হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করব আমাদের দীঘা বেড়াতে যাওয়ার দ্বিতীয় দিনের গল্প। সেদিন ভোরবেলায় সূর্যোদয় দেখতে যাব বলে উঠে দেখি বৃষ্টি পড়ছে, তাই হোটেল থেকেই সমুদ্রের ভিউটা তোমাদের জন্য একটু তুলে নিয়েছিলাম। দেখো কত সুন্দর লাগছে। তারপর ভাবলাম না, ছাতা মাথায় দিয়েই বেরিয়ে পড়ি। সমুদ্রের পাড়ে ভিজতে ভিজতে ঘুরে বেড়াতে বেশ ভালো লাগবে, তাই চলে গেলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, সেদিনকে সমুদ্র কতটা উত্তাল ছিল। এত বড় বড় ঢেউ ছিল যে এই পাথরের গার্ডওয়ালগুলো টপকে জল চলে আসছিল। ভিজে ভিজে ঘুরতে অনেক মজা লাগছিল। তারপর আমরা হোটেলে এসে ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেছি সমুদ্রে স্নান করতে যাওয়ার জন্য। এই দেখো আমরা সবাই একদম রেডি। ওখানে দেখতে পাচ্ছ পিছনে সবাই দাঁড়িয়ে কিছু একটা গভীর আলোচনা করছে, আর ততক্ষণে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আমার সমুদ্রে স্নান করতে যাওয়ার লুকটা কেমন লাগছে তোমাদের কমেন্টে অবশ্যই জানিও কিন্তু। তারপর আমরা গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সমুদ্রের ধারে। আর এই জায়গাটায় প্রচুর স্লিপ ছিল, তাই আমরা সবাই হাত ধরে নামছিলাম। আর দীঘায় গেলে সমুদ্রে স্নান করতে আমার একটু ভয় লাগে, কারণ এখানে বড্ড বেশি পাথর। পুরীতে গেলে সেটা হয় না, যখন তখন যতক্ষণ খুশি সমুদ্রে স্নান করা যায়, কিন্তু দীঘাতে আবার জল বেড়ে গেলেই আর সমুদ্রে নামতে দেয় না। আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও।